তো ক্লায়েন্ট যখন আপনাদের শুধু টেমপ্লেট ডিজাইনের জন্য হায়ার করবে তখন কিন্তু আপনাকে ওই ওয়েবসাইটের হেল্প নিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করে একটা জিপ ফাইল আকারে ক্লায়েন্টকে ডেলিভার করতে হবে। ঠিক আছে, লিওপ্যাথিতে আমরা একটা ফাইল অ্যাটাচ করেছি। গত ক্লাসে আমাদের লিওপ্যাথিতে কাজ করছিল না, তো আজকে কাজ করে কিনা দেখি। আমি একটি সিএসভি ফাইল এখানে আপলোড করেছি, এখন ভ্যালিডেটে ক্লিক করব। তো দেখেন এটা প্রসেসিং হচ্ছে, প্রোগ্রেসিং আছে, একটু সময় নেবে। যত হাজার মেইলই থাকুক না কেন বা যত লক্ষই থাকুক না কেন, এর ভেতরে যে ভ্যালিড মেলগুলো আছে সেগুলোকে এরা বের করে দেবে। তো আপনাদের বলেছিলাম 10,000 করে মেল কালেক্ট করার জন্য। কত হাজার করেছেন? কে কত হাজার করেছেন? ইমেল কালেক্ট করেছেন কে কত হাজার? এগুলা কিন্তু পোর্টফোলিও, এগুলা স্কিপ করলে আমি করেছেন আপনি? টার্গেট কি টার্গেটে করেছেন? টার্গেটেড অডিয়েন্স না এরা? কি টার্গেট নিয়েছিলেন আপনি? কোন কান্ট্রির মেল এগুলো? ইউএসএ আর কানাডা। এটা কারা, মানে কি ধরনের নিশ? কি স্টুডেন্ট? সবগুলো স্টুডেন্ট, ডক্টর। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রাখতে হবে। হ্যাঁ, ফাইলগুলো আলাদাভাবে রাখতে হবে। তো ওই ফাইল থেকে অনেক সময় নিচ্ছে। লিওপ্যাথি এর আগে এত সময় নিত না, তাদের এই যে প্রোগ্রেসিং এর যে জায়গাটা এত স্লো হয়ে গেছে অনেক। সেন্ড করেছিলাম। গত ক্লাসে আমি এটা এডিট করে দেখেছিলাম এটা। আচ্ছা, তো এটা তো একটা টেমপ্লেট হয়েছে। এটাকে কি বলে? টেমপ্লেট। এটা ডেস্কটপে দেখতে কেমন দেখাবে এটা দেখাচ্ছে, আমরা মোবাইলেও দেখতে পারবো যে এরকমটা দেখাবে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দেখাবো যে তুমি যে ডিজাইনটা করতে বলছিলা সেটা এরকম হয়েছে, এখন আমি সেন্ড করবো কিনা। সেন্ড করার আগে আমাদের একটা কাজ আছে। এই মেলের একটা টেমপ্লেট সেভ করতে হয় না, মানে অটোমেটিক্যালি এটা যদি আমি এখন ড্রাফটে বা বের হয়ে যায়, ড্রাফটে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো এখান থেকে এডিট ডিজাইন করতে পারবো আমরা সবসময়। ক্যাম্পেইনে এটা সেভ হয়ে থাকে, যে অল ক্যাম্পেইনের ভিতরে এটা সেভ হয়ে আছে। তো দেখেন এখানে ছোট করে লেখা আছে সেন্ড এ টেস্ট ইমেল। সেন্ড এ টেস্ট ইমেল কি কাজ করে জানেন আপনারা? এখানে ক্লিক করলে আপনি কোন ইমেলে একটা টেস্ট দেখতে চান, এখানে যদি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে এখানে সেন্ড টেস্ট করবেন। পরীক্ষামূলকভাবে একটা মেল আপনি দিতে পারবেন, সেটা হতে পারে ক্লায়েন্টের মেলে যখন আপনি এখান থেকে একটা টেস্ট মেল পাঠাবেন, সেই ইনবক্সে একটা মেল পাবে, যেটা আপনি মার্কেটিং করলে অন্যান্য মানুষও যেরকমভাবে দেখতে পাবে ক্লায়েন্টও ঠিক সেভাবেই দেখবে। তো দেখার পরে যদি বলে ওকে, কিংবা যদি বলে না ওই ডিজাইনের ওই ফ্রন্টটা একটু অন্য কালার করে দাও, বা বললো যে এই লিঙ্কটা এই কথা এখানে ভালো লাগছে না, তুমি এটাকে নিয়ে যায় একটু উপরে রাখো, এই বাটনটা উপরে রাখো, এরকম বলতে পারে, তখন আপনাদের কি করতে হবে? এখান থেকে ব্যাক করে আবার এডিট ডিজাইনে আসতে হবে, ডিজাইন এডিট করে দিতে হবে। গল্প শেষ। এখন দেখেন লিওপ্যাথি কাজ করছিল না। আমার একটা ফাইল ছিল যেখানে 1000 টোটাল রেকর্ড ছিল 1127টা, এর ভিতরে তারা ভ্যালিড পেয়েছে 1126টা। তো ধরেন আপনাদের 20,000 ছিল, এর মধ্যে 10,000 ভ্যালিড, 10,000 ইনভ্যালিড দেখালো।
ভ্যালিড মেলের লিস্ট আছে এখানে, আর বাদ বাকি সব ইনভ্যালিডের লিস্টগুলো এর মধ্যে দেখাবে, যতগুলো আছে এখানে দেখাবে। তো আমার কত পার্সেন্ট ভ্যালিড হয়েছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট রাখবো। কেন রাখবো? এই যে আজকে চিল্লা বলতেছি, এটা কিন্তু ইন ফিউচার লাগবে যখন, তখন বুঝতে পারবেন হ্যাঁ তখন স্ক্রিনশট রাখা দরকার ছিল। কারণ এগুলো পোর্টফোলিওতে অ্যাড করতে হবে আপনাদের। পোর্টফোলিও আপনারা যে কাজ করছেন এটা ক্লায়েন্টকে না দেখাতে পারলে কাজ দিবে না। ওকে, এই স্ক্রিনশটগুলো সুন্দর করে রাখতে হবে যে আমি এখান থেকে 1127টি মেল দিয়েছিলাম, 99.9% ভ্যালিড হয়েছে। এটা এই যে ভ্যালিড, বুঝতে পারতেছেন বিষয়টা? এখানে নীল কালার হয়েছে এবং এখানেও নীল কালার যেটা হয়েছে এটা 99.9%। এটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা এই ভ্যালিড লিস্টটা কিভাবে পাবো? জাস্ট এটার উপরে একটা ক্লিক করব, তাহলে দেখেন ভ্যালিড লিস্টটা আমাকে ডাউনলোড করে দিচ্ছে এই সার্ভার। তাহলে আপনার যদি 20,000, 15,000, 1 লক্ষ মেলও থাকে, যেটা ভ্যালিড লিস্ট এইটা শুধুমাত্র রাখবো, এবং যেগুলো ইনভ্যালিড সেগুলো তো ডাউনলোড করার দরকারই নেই। আর আমার যে আগের ফাইলটা ছিল সেই ফাইল ডিলিট করে দেবো। ডিলিট করে কেন দেবো? আপনি চাইলে রাখতেও পারেন, আমি ডিলিট করার কথা বলছি কাজের সুবিধার্থে, কারণ ওগুলো তো ইনভ্যালিড ভ্যালিড মিক্স আছে। আমার মূল ফাইল যেটা দরকার সেটা হচ্ছে এইটা। এখন এইটা নিয়ে যে আমি মেল চ্যাম্পে অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্স ক্রিয়েট করার পরে এদেরকে আমি মেল মার্কেটিং করব। মেল মার্কেটিং ক্লোজ। তো মেল মার্কেটিং করতে হলে আমাদের আরও কিছু কাজ জানতে হয়, যেমন এই টেমপ্লেটটা অনেকে এখান থেকে ডিজাইন করে, আবার কেউ বাইরে থেকে ডিজাইন করে অ্যাড করা যায়। সেটা কিভাবে? যখন আমরা এখান থেকে একটু ব্যাক করছি, যখন আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করেছিলাম এই এডিট ডিজাইনের ক্লিক করার সময়, নতুন ক্যাম্পেইন যখন আমরা করেছিলাম, এইখানটায় খেয়াল করেন, এখান থেকে আমরা একটা থিম চুজ করেছিলাম না? এই থিম চুজ করা যায়। আমি যদি মনে করি না আমার আগের একটা ডিজাইন অলরেডি আছে, সেই ডিজাইন এখানে অ্যাড করব। সেটা কিভাবে? এখানে লেখা আছে কোড ইওর ওন, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমাদের 3টা স্টেপ আছে। এই 3টা স্টেপের মধ্যে 1 নম্বরে আছে সেটা হচ্ছে একদম ডিরেক্টলি HTML কোড। এটা আপনাদের মাথায় নেওয়ার কোনো দরকার নেই, কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে এই কোডের মাধ্যমে টেমপ্লেট ডিজাইন করতে বলবে না। আর যদি বলেও ওটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ বা ডিজাইন যারা করে, HTML এর কোডিং যারা করে। কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে এটা। আবার এটাও করতে পারবো, এই দুটা আমরা করতে পারবো। ঠিক আছে? তো এটা কিভাবে করতে পারি? এখানে বলছে যে ইনপুট ফ্রম জিপ। জিপ চিনেন আপনার? জিপ ফাইল যেটা, এই জিপ ফাইল আমরা আবার একটা রেডি করতে পারি। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিজাইন করে এটা জিপ ফাইলে ডাউনলোড করে রাখতে পারি। একটু উদাহরণস্বরূপ যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে ওই ওয়েবসাইটের নাম হচ্ছে briefly.io। ওকে, উদাহরণস্বরূপ দেখেন এখানে একটা জিপ ফাইল আছে না, দেখতে পাচ্ছেন সবাই? এই যে এটা জিপ ফাইল, একটু তালার মতো লেগে আছে যেটা, এটা হচ্ছে জিপ ফাইল। তো এটাকে এক্সট্রাক্ট করা আছে। যে এক্সট্রাক্ট করার পর আমি একটা ফাইল ওপেন করি, সেটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ওপেন হবে। এই টেমপ্লেটটা আমি ডিজাইন করেছিলাম এবং ক্লায়েন্টকে দিয়েছিলাম। এই টেমপ্লেট ডিজাইন করার কারণে ক্লায়েন্ট আমাকে $50 দিয়েছিল। জাস্ট সিম্পল কাজ, 10 মিনিট লাগবে। দেখেন আপনাদের দেখাই কত ইজি। এবং এখানে যে পিকচার অ্যাড করেছি বা যে কন্টেন্ট দিয়েছি সব কিছু ক্লায়েন্ট দিয়েছে, সব। আমি একটু এটা ওপেন করে দেখাই। তাহলে আমরা ইমেল মার্কেটিং শিখতে এসে যে কাজগুলো শিখেছি সেটা হচ্ছে কিভাবে টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী ইমেল কালেক্ট করা যায়। এটা একটা কাজ হতে পারে। অনেক ক্লায়েন্ট আছে শুধুমাত্র mailchimp.com-এ আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, এটাও কাজ হতে পারে। শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করে নেবে, সেন্ড করে নেবে না, এটাও কাজ হতে পারে। মানে এক একজনের চাহিদা অনুযায়ী আপনাকে সার্ভিস দিতে হবে, কিন্তু কাজ শিখতে হবে পুরোটা। ঠিক আছে? হ্যাঁ, কে কোন বিষয়ের উপরে আপনাকে কাজ চাইবে এটা আসলে বলা মুশকিল। এখানে খেয়াল করেন, এটা তার চাহিদা ছিল যে বলছে যে পুরো কন্টেন্টটা আগে আমাকে দিয়েছিল, ওপরে এবং নিচের এই অংশের পুরো কন্টেন্টটা দিয়েছিল, বলেছিল মাঝখানে এই পিকচারটা অ্যাড করে দিতে। আমি পিকচারে একটু এডিট করেছি, তার লোগোটা এখানে এই যে অ্যাড করে দিয়েছি। এই ক্যানভা থেকে জাস্ট এইখানে এই জায়গাটা একটা লোগো দিয়ে এটা করে দিয়েছি। এটা করতে
সর্বোচ্চ 5 মিনিট লাগবে, সর্বোচ্চ যদি সময় লাগে। কিভাবে আমরা দেখি তাহলে, আমরা চলে যাব bfree.io তে। bfree.io এখান থেকে আমরা ফ্রিতে খুব সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করে নিতে পারবো, একদম ফ্রি। তো বিফ্রিতে যদি আমরা ডিজাইনে আসি, টেমপ্লেট ডিজাইনের এটা একটা ওয়েবসাইট। ফ্রির জন্য তারা অনেক ধরনের টেমপ্লেট আমাদের সাজেস্ট করবে, যে একটা ডিজাইন চুজ করে, যেমন হচ্ছে আমাদের mailchimp.com এ দেখাইছিল না যে কিছু কিছু টেমপ্লেট সিলেক্ট করে তারপর আমরা এডিট করে হচ্ছে ওটা করছি। তো এখানেও অনেক ডিজাইন আছে। তো আমরা এটাতে ভিজিট করার পর, এটা হচ্ছে হোম পেজ, এখান থেকে আমরা স্টার্ট ডিজাইনিং এটাতে ক্লিক করব। আপনাদের সুবিধার্থে বলছি, সেটা হচ্ছে এটা 15 দিনের মেবি একটা ফ্রি ট্রায়াল দেওয়া যায়। প্রত্যেকটা জিমেল থেকে 15 দিনের একটা ফ্রি ট্রায়াল দেওয়া যায়। যদি কেউ মনে করেন যে ফ্রি ট্রায়াল দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা অনেক ভালো, একটা অ্যাকাউন্ট করা যায়। জাস্ট সাইন আপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা এটাতে লগ ইন করে নিতে পারেন। উইদাউট অ্যাকাউন্ট তাও ডিজাইন করতে পারবেন আপনি। তো দেখেন এখানে বলছে যে 640টা প্লাস প্রফেশনাল ইমেল টেমপ্লেটের ক্যাটাগরি তাদের আছে অলরেডি। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনার বিজনেস পারপাসে যেটা সুন্দর মনে হয়। দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, এক একটা এক এক বিজনেসের ওপরে করা। হ্যাঁ, কেউ রেস্টুরেন্টের জন্য করেছে, কেউ ড্রেসের জন্য করেছে, কেউ তার সার্ভিসের জন্য করেছে, কেউ ফার্মেসির জন্য করেছে। এক একজন এক এক রকম করেছে। এই যে 50% অফ দিয়েছে কিছু প্রোডাক্টে। হ্যাঁ, এখানে অনেক আপনার সাথে যে ক্যাটাগরিটা মিলে যায় সেটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডিজাইন করব, তারপরেও করতে পারবেন। স্টার্ট ডিজাইন, এখানে যে লেখা আছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলে কি হবে এটা তো আমরা জানি না। আমরা জানি যে এটা যদি নিই তাহলে এডিট করে করে করতে পারবো। আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব, ঠিক আছে। স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করছি আমি এখান থেকে। একদম ফাঁকা একটা পেজ চলে আসছে। এখন আমি আপনাদের এইটাই ডিজাইন করে দেখাবো, ঠিক আছে। এটা ডিজাইন করতে 5 মিনিটও লাগবে না। এখান থেকে জাস্ট একটা টেক্সট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এই টেক্সটের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমার কি লাগবে, একটা ইমেজ লাগবে। এখন আমি এই পাশ থেকে একটা ইমেজ নিয়ে ছেড়ে দিলাম এখানটায়, যখন নীল হবে তখন করব। এখন ইমেজটা তো আমার প্রয়োজন। ইমেজটা করতে হলে এখান থেকে আমি কি করতে পারি, যেহেতু আমার কাছে মূল ফাইলটা নেই, আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। স্ক্রিনশট নিয়ে ডেস্কটপে সেভ করে দিলাম। এখন এখান থেকে আমাকে প্রথমে মাই ফাইলে যেতে হবে। মাই ফাইলে এসে এটাকে আপলোড করতে হবে। এই জায়গাটায় আমাকে আগে আপলোড করতে হবে। সো আমি আপলোডে ক্লিক করছি, এরপরে আমি ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে ওই ইমেজটা সিলেক্ট করলাম। ওকে, ওকে, এখন এটা জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করতে হবে। এটা সিলেক্ট করে ইনসার্ট, ওকে, চলে আসছে নিচে। এখন আমার একটা টেক্সট লাগবে জাস্ট। এটা কন্টেন্টে আসতে হবে। কন্টেন্টে এসে এখান থেকে একটা টেক্সট নিতে হবে। টেক্সট দিয়ে দিলাম। এখন টেক্সটের ডিজাইন আপনারা তো জানেনই, এই যে বোল্ড করা, লিঙ্ক আপ করা বা এক্সেট্রা, এগুলো কিন্তু আপনারা করতেই পারবেন। এগুলো দেখানোর তেমন কোনো কিছু নেই। ডিজাইন হচ্ছে নিজের ব্যাপার একদমই। এরপরে আমার কি আছে, এটাতে সোশ্যাল আইকন আছে, তাই না। এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, এটা অ্যাড করে দেবো। জাস্ট এখান থেকে কন্টেন্টে ক্লিক করবো। সোশ্যাল আইকন আমরা দেখি, এই যে আইকন আছে, এই যে সোশ্যালটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। চলে আসছে। ওকে, এখন এই সোশ্যালকে আমরা আবার এডিট করতে পারবো। লিঙ্ক আপ করতে হলে কি করতে হবে, এই যে এটার উপরে ক্লিক করলাম। এই পাশে ফেসবুকের জন্য আমরা ফেসবুকের পেজের লিঙ্ক দেবো, টুইটারের জন্য টুইটারের লিঙ্ক দিয়ে দেবো। চাইলে আরও কিছু আইকন এখান থেকে অ্যাড করতে পারবো, এখান থেকে আবার রিমুভও করে দিতে পারবো। আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে এখন লিঙ্কডিনটা রাখবো না বা টুইটার রাখবো না, তাহলে টুইটার ডিলেট, তিনটা হয়ে গেল, ঠিক আছে। লিঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এখন রাইট নাও যে অবস্থায় আছে, এই অবস্থায় কেউ যদি ক্লিক করে তাহলে ফেসবুকে চলে যাবে।
কোনো কিছু আমার কোম্পানির কোনো কিছু দেখতে পারবে না, তাহলে লাভ হলো না। কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই আইকন দেওয়ার কারণ এটার উপরে ক্লিক করলে যেন আমার পেজে চলে যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ডিজাইন কিন্তু কমপ্লিট, মনে করে নেন এর ভিতরে আমার লিঙ্কটা দেওয়া আছে, আমি দিচ্ছি না আপাতত, এই যে এখানে জাস্ট দিলেই হয়ে যাবে। দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট এখন ডাউনলোডের অনেকগুলো অপশন আছে, যেমন কপি দ্য HTML, অর্থাৎ আমরা এখানটায় যেটা দেখাচ্ছিলাম যে এই কোডের মাধ্যমে, অর্থাৎ এই কোডের মাধ্যমে আমরা করতে পারবো HTML-এও এটা আমরা কনভার্ট করে নিতে পারবো। আমরা যেটা করব সবচাইতে পারফেক্ট যেটা, আমি সেটা শেখানোর চেষ্টা করছি আপনাদের, এটা হচ্ছে একটা জিপ ফাইলের মাধ্যমে, এই যে এইটা ডাউনলোড গেট এ জিপ ফাইল উইথ বোথ দ্য HTML অ্যান্ড ইউর ইমেজ। ঠিক আছে, এটার উপরে ক্লিক করব, সাথে সাথে এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন এখনই ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এই ফাইলটা আমি কপি করব, ওপেন করছি। এই ফাইলটা তো সেটাই নাকি, এটা আমি এখন কপি করব, একদম ডেস্কটপে নিয়ে এসে আপনাদের ফ্রেশভাবে এটাকে এক্সট্রাক্ট করে দেখাবো যে কিভাবে এটা কাজ করবে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইল, যেটা এইমাত্র ডিজাইন করলাম, আগের ডিজাইনটা কেটে দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু থাকলো না আমাদের কাছে। জাস্ট এটা আছে, ওকে, এটা এভাবেই থাক, সমস্যা নেই। এইটাকে এখন আমরা এক্সট্রাক্ট করব। জিপ ফাইল ওপেন করতে হলে কি করতে হয়, এক্সট্রাক্ট করতে হয়, এগুলোকে আগে বের করে আনতে হয়। তো এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করছি। আপনারা যারা উইন্ডার ব্যবহার করেন বা এক্সট্রাক্ট করার যে বিভিন্ন সফটওয়্যার আছে এগুলো ব্যবহার করে করতে পারেন। আমি এখান থেকে ব্রাউজ করে দিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এক্সট্রাক্ট চলে আসছে। আমরা এটা কেটে দিই। এই যে এটা হচ্ছে আমাদের HTML কোড, এবং এটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা আছে। এটা ওপেন করলে আমরা দেখতে পারবো সেই ইমেজগুলো যেগুলো ব্যবহার করেছি সেগুলো আছে, এই আইকনগুলো চলে আসছে। ঠিক আছে, ওকে, আমি কেটে দিলাম এটা। এখন এটাকে ওপেন করছি, দেখেন হুবহু সেই ডিজাইন আমার সামনে ওপেন হবে। দেখছেন, ডিজাইন কমপ্লিট। এটুকু কাজ করে $50 পাইলে খুশি লাগবে না? কিন্তু কাজটা কিন্তু জানতে হবে। আপনারা কি এর আগে bfree.ai চিনতেন কেউ? চিনতেন, এইটাই। তো আমরা অনেকে অনেক ধরনের কাজ জানি, কিন্তু জানি না আসলে মার্কেট প্লেসে এটা ডেলিভার হয় বা কাজ, এটাই বিষয়। অনেক ক্লায়েন্ট আছে এগুলো বিষয়ের উপরে খুবই এক্সপার্ট, তার সময় নিয়ে আপনাকে ডিজাইন করায় নিচ্ছে। অনেক ক্লায়েন্ট আছে খুবই বোকা, কিছুই বুঝে না, মানে অযথাই একটা বিজনেস লঞ্চ করে, বন্ধু বান্ধবের কাছ থেকে আইডিয়া পাইছে, বিজনেস লঞ্চ করে এগুলো মার্কেট প্লেসে লোকাল ওয়ার্কার দিয়ে করাচ্ছে, বিভিন্ন ওয়ার্কার দ্বারা করাচ্ছে। এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করবেন, একটা কোম্পানিকে থিঙ্ক করেন। বাংলাদেশে কোম্পানির লিস্ট লিখে সার্চ দেন, যত কোম্পানি আছে না বাংলাদেশে, এক একজন এক একটা প্রাণ কোম্পানি আছে, তারপরে আবুল খায়ের আছে, বিভিন্ন কোম্পানি আছে, কত কোম্পানি আছে না, সব কোম্পানি নিয়ে তাদের ওয়েবসাইট দেখেন, একটা টেমপ্লেট ডিজাইন করেন যেটার মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়। এখন করেন, এটা আপনাদের পোর্টফোলিও করতে বলছি, কারণ হচ্ছে পোর্টফোলিও। গুগলে সার্চ করেন, ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেন, তাদের ওয়েবসাইট থেকে। আচ্ছা, কোম্পানি লিস্ট ইন বিডি, এ দেখেন কত কোম্পানির লিস্ট চলে আসছে এখানে, যে টপ 10 কোম্পানি, এখানে 10 জন হয়ে যাবে এখানে। আপনারা কয়জন আছেন? 10 জনই তো নাকি? এই যে প্রাণ কোম্পানি চলে আসছে, প্রাণ RFL গ্রুপ, এটা গ্রুপ কোম্পানি আর কি। ACI গ্রুপ, ACI লেখা থাকতো যে, যেটা নাভানা গ্রুপ, এগুলো হচ্ছে গ্রুপ কোম্পানি আর কি, অনেক বড় বড় কোম্পানি। বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো স্কয়ার, সিটি গ্রুপ, এই যে আবুল খায়ের গ্রুপ, পার্টেক্স গ্রুপ, আকিস গ্রুপ, প্রত্যেকে আলাদা আলাদা নিয়েন। এদের ওয়েবসাইট দেখতে হলে জাস্ট আপনি এটা লিখে সার্চ করেন, যে কোম্পানি নিয়ে কাজ করছেন তো কন্টেন্ট কোথায় পাবেন, কন্টেন্ট এগুলো জাস্ট আকিস গ্রুপ লিখে সার্চ করেন।
সার্চ করলে দেখেন তাদের ওয়েবসাইট চলে আসবে। এই যে ওয়েবসাইট চলে আসছে www.akis.net। এদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেন, পিকচার নেন, যার যেটা মনে চায় আর কি সেটা নিয়ে নেন, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার আছে, ইমেল আছে, সুন্দর করে সোশ্যাল দেখেন এখানে সোশ্যাল আইকনগুলোও আছে, এটার উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন ফেসবুক গ্রুপে চলে গেছেন। আচ্ছা এখানে ফেসবুক গ্রুপটা দেয় নাই ডেভেলপার। যখন আমরা এই পাশ থেকে এরকম একটা ইমেজ করলাম, এটা তো ছিল একটা ইমেজ, যেমন হচ্ছে আমাদের mailchimp.com-এ ছিল হচ্ছে ইমেজ গ্রুপ, কিন্তু এখানে কিন্তু ইমেজ গ্রুপ নেই, কন্টেন্টের ভিতরে আছে ইমেজ গ্রুপ নেই। তাহলে আমার যদি 4টা ইমেজ একটা লাইনে দরকার হয় কিভাবে করতে পারি তাই তো। এখানে দেখেন এই পাশে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রো। এখান থেকে আপনার কয়টা কি প্রয়োজন দেখেন, বিভিন্ন ধরনের রো এর ডিজাইন আছে। হ্যাঁ, এখন আপনার প্রয়োজনে 4টা ইমেজ একসাথে করবেন, তাহলে কি করতে পারেন, এখান থেকে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে যেখানটায় দিবেন আর কি। এখানে আমি নিচে দিতে চাচ্ছি, তাহলে এখানে দিতে পারি। এখন আমি চাচ্ছি যে প্রথম অংশে একটা ইমেজ থাকবে, পরের অংশে টেক্সট থাকবে, তাহলে এখানে একটা ইমেজ দিলাম, পরের অংশে একটা টেক্সট দিলাম। এরপরে আমি চাচ্ছি একটা ইমেজ, এরপরের অংশে একটা হচ্ছে টেক্সট। এভাবে করতে পারি। চাইলে আমি আবার এটা শুধুমাত্র ইমেজও ব্যবহার করতে পারি, দেখেন 4টা ইমেজও ব্যবহার করতে পারি। এখন আমি যদি এখানে ব্রাউজ করে করে ইমেজ আপলোড করি, তাহলে এক রোতে 4টা ইমেজ। বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে রোতে আসবেন, আপনার যে লাইনটা পছন্দ হচ্ছে, আপনার থিঙ্কে যে মনে হচ্ছে এইভাবে ডিজাইন করলে ভালো হবে, তাহলে ওই রোটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই রোটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, এরকম স্টাইলের করতে পারেন। তাহলে এই বক্সে কি নেবেন, এই বক্সে যেটা নেবেন, আপনি এখান থেকে চাচ্ছেন যে এখানে একটা বাটন থাকুক, তাহলে এখানে একটা বাটন নিয়ে নিলেন। আর এখানে চাচ্ছেন একটা টাইটেল থাকুক, টাইটেল দিয়ে দিলেন। ওকে, তাহলে কি ডিজাইনগুলো সুন্দর লাগবে না? এখন যদি এইভাবে ডিজাইন করি, এই বাটনটা আমরা এডিট করতে পারবো। বাটন কীভাবে এডিট করতে হয় আপনারা তো জানেনই। এখানে জাস্ট লিখবেন কি, ক্লিক হিয়ার বা বাই নাও। দেখেন ইমেজ কিভাবে ইনসার্ট করছি, এখানে জাস্ট এসে ক্লিক করলে চলে যাচ্ছে আমার ইমেজগুলো। আমার একই ইমেজ ছিল, আচ্ছা আমি এটা ইনসার্ট করি। যে ইমেজ আমার আপলোড করে থাকবে বা আমি আপলোড করবো, সেই ইমেজটা আমি ব্যবহার করতে পারবো। দেখছেন এভাবে আলাদা আলাদাভাবে এখানে ইমেজটা চেঞ্জ করে দিই। এটা জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি, আপনারা সুন্দর করে প্রোডাক্ট বা সার্ভিসের এভাবে ডিজাইন করতে পারবেন। কি চাচ্ছে? হ্যাঁ, ফ্রি ট্রায়াল করেন, তাহলে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট করতে হবে, ফ্রি ট্রায়াল করতে হলে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা খুবই ইজি, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি করে নিতে পারবেন, বিষয় না। এখন যদি আমি এখান থেকে এক্সপোর্ট করি, তাহলে এই পুরো ডিজাইনটা ডাউনলোড হবে, অর্থাৎ আমি এখানে যা করব সেটাই আমাদের এক্সপোর্ট হবে। এই পাশে সেটিং আছে, সেটিংগুলো দেখবেন আপনারা, যেটাতে সিলেক্ট করে আপনি সেটিংয়ে যাচ্ছেন সেটার সেটিং আমরা করতে পারবো। এরিয়া দেখেন, আমি যে এরিয়া বাড়াতে পারবো, এইভাবে আমি যদি চাই যে বড় করে দিতে, তাহলে বড় করতে পারবো। আমি যদি চাই ছোট করে দিতে, ছোট করে দিতে পারবো। আর অনেক বিষয় আছে, লেফট কর্নার, এই যে বিষয়গুলো দেখবেন, সেন্টার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে এখানে হোয়াইট কালার হয়ে আছে, আমি চাচ্ছি লাল দিতে, তাহলে দেখেন লাল হয়ে গেল।
এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আমার আবার এই কন্টেন্টের কালারটা দিতে হবে, অর্থাৎ টেক্সট কালারটা ঠিক রাখতে হবে। টেক্সট কালার ঠিক দিতে হলে এখান থেকে আমরা টেক্সট কালার দিতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে টেক্সট কালার, এটার উপরে হোয়াইট কালার যাবে। এই যে এটা হোয়াইট কালার, তাই বোঝা যাচ্ছে, নিচেরটাও হোয়াইট কালার করে দিতে হবে। কন্টেন্ট থাকলে আমরা হোয়াইট কালার করে দেব, বা আপনারা যদি রেড কালার করতে চান তাও পারেন, সমস্যা নেই। এখান থেকে রেড কালার হলেও বোঝা যাবে। টেক্সটকে বোল্ড করে দিতে পারবেন, টেক্সটের সাইজ বড় করে দিতে পারবেন। এই যে 14 পিক্সেল আছে এখানে, আমরা পিক্সেল পিক্সেল করে দিই। দেখছেন টেক্সট বড় হয়ে গেছে এখান থেকে। আপনারা কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আবার ক্লিক করে এখান থেকে কালার দিতে পারেন। কালার হতে পারে, হলুদ হতে পারে। এটা 20 পিক্সেল করে দিই, আন্ডারলাইন করে দিলাম। এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারবেন। লিঙ্ক আপ করার জন্য ইনসার্ট লিঙ্কে যাবেন। এই যে ইনসার্ট লিঙ্ক, যে টেক্সটকে আমি কপি করে সিলেক্ট করা আছে, এই টেক্সটটা আমার এখন সিলেক্ট করা আছে। আমি লিঙ্ক আপ করতে চাইলে এই যে ইনসার্ট লিঙ্ক, এটাতে ক্লিক করব। জাস্ট কোন ইউআরএল এ যাবে, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে চলে যাবে, তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম, ওকে, শেষ। তাহলে এটা যখন আমি এক্সপোর্ট করব, তখন এই ফাইলটা যখন যেখানে অ্যাটাচ করি না কেন, এটা লিঙ্ক আপ হয়েই থাকবে। কত সুবিধা! এখন আরেকবার এক্সপোর্ট করি। হ্যাঁ, খেয়াল করেন, এই যে এখন একটু এডিট করেছি জাস্ট রোগুলো দেখানোর জন্য, বিভিন্ন সেটিং করেছি, লিঙ্ক আপ করেছি, বাটন, হ্যাঁ একটা বাটনও দিয়েছি। এই বাটনে লিঙ্ক করতে হলে কি করতে হবে, এখানে জাস্ট আপনার ইউআরএলটা দিয়ে দিতে হবে, যে এটাতে ক্লিক করলে মানুষ কোথায় যাবে সেই ইউআরএলটা। আমি যদি এখন এই akis.net এটাকে কপি করে এটাতে দিয়ে দিই, পেস্ট করে দিলাম, তাহলে এই বাই নামে এটাই কাজ করবে। ঠিক আছে, ওকে, এক্সপোর্ট করি। এক্সপোর্ট করলে আপনার হচ্ছে সাইন আপ করতে বলছে না আপনার? ও আচ্ছা, তাহলে তখন সাইন আপ করে নেবেন। তো দেখেন এটা আমার কিন্তু এক্সপোর্ট হয়েছে। এখন আমি এটা ওপেন করব। ওপেন করলাম, এটাকে আবার কপি করি, দেখেন এবার আবার এক্সপোর্ট করেছি এটা। হ্যাঁ, আমরা buynow@tunerproduct.com আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিয়েছি। সোশ্যাল আইকনগুলো ঠিক করে নিই, দেখেন কালার টালার সব কিছু ওকে আছে। ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছিলাম অনেক এডিট করেছি না, খুব ইজি। এটা জাস্ট আপনাকে থিঙ্ক করতে হবে কীভাবে ডিজাইন আমি করব। এই কনসেপ্ট ক্লিয়ার তো, কাজ করার কোনো বিষয় না। এখন বাইনাও ক্লিক করে দেখেন আমাদের এই akis.net, আমাদের টিউনার প্রোডাক্ট না, akis.net ওটা দিয়েছিলাম। এই যে এটাতে চলে আসছি আমরা, দেখছেন।
দেখছেন কত ইজি। সিম্পলের মধ্যে ঠিক আছে, কিন্তু কনসেপ্ট সবগুলো ব্যবহার করে দেখতে হবে, যে বাটন টাটন দিয়ে ইউআরএলগুলো দিয়ে দেখতে হবে। ডিজাইনের ক্ষেত্রে বিষয়টা এই কালার টালার এগুলো ম্যাচিং করাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই টেক্সটের ভিতরে আমরা tunerproduct.com দিয়েছিলাম, তাই না? এই টেক্সটের ভিতরে আমরা ক্লিক করে দেখি, দেখেন tunerproduct.com এ চলে আসবে, দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যতটুকু প্র্যাকটিস করেছেন এনাফ, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম 5টা টেমপ্লেট ডিজাইন করবেন নিজের মতো করে, এটা যেন পোর্টফোলিও হিসেবে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন, ইন ফিউচার কাজ নামানোর ক্ষেত্রে সহজ হবে, ঠিক আছে। এখন এই পোর্টফোলিও আপনি করলেন বা টেমপ্লেট আপনি করলেন, কিভাবে আমাদের হোমওয়ার্ক দেখাবেন প্রতিদিনই বলি, আজকেও বলতেছি, ঠিক আছে। স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে এভাবে স্ক্রিনশট দিবেন, কিংবা আরেকটা কাজ করতে পারেন, পুরো জিপ ফাইলটাই আমাদের হচ্ছে ইয়েতে অ্যাটাচ করে দিবেন, হ্যাঁ গ্রুপে অ্যাটাচ করে দেবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাটাচ ফাইল করে দেবেন। স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট সেন্ড করে দিলেন যে এটা আপনি করছেন ডিজাইন, ওকে। এখন মূল কথায় আসি, এটা ডিজাইন করলে আমরা মেইলচ্যাম্পে কি এটা ব্যবহার করতে পারবো? আমরা জিপ ফাইল তো ব্যবহার করলাম, তাই আপনি বলেন তো, এটা আমরা যেটা এই যে করলাম, এই যে এটা করলাম, এটা কি হচ্ছে আমরা এখন mailchimp.com এর টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অ্যাটাচ করতে পারবো, কারণ হচ্ছে mailchimp.com এ আমরা সেই জায়গায় দেখাইছিলাম আপনাকে, এখানটা যেটা বলছিলাম যে জিপ ফাইল আকারে টেমপ্লেট আপলোড করা যায়, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা মেইলচ্যাম্পটা ফ্রি ব্যবহার করছি, আর আমি বলেছিলাম যেটার উপর মাউসের কার্সর নিলে আপডেট টু ইউজ দেখায়, সেটা আমরা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ফ্রি অ্যাকাউন্ট। এটা যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট আমাদেরকে একটা অ্যাকাউন্ট বাই করে দিবে, সেই বাইকৃত একটা অ্যাকাউন্টে এটা জিপ ফাইল আপলোড করব, তাহলে আমাকে কষ্ট করে ডিজাইন করতে হচ্ছে না, একই টেমপ্লেট আমি হাজারো অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো, সব জায়গায় অ্যাটাচ করতে পারবো। এখন এই টেমপ্লেট কি শুধু ইমেলে ব্যবহার করা যায় না, আরও অনেক জায়গা আছে যেখানে টেমপ্লেট ডিজাইনের প্রয়োজন হয়, ক্লায়েন্ট আপনাকে দিয়ে এই কারণেই ডিজাইন করে নেবে, পরবর্তীতে অ্যাটাচ করে তার মার্কেটিং করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, করতে পারবে, বিভিন্ন জায়গায় যেখানে অ্যাটাচ করার জায়গা আছে সেই জায়গায় করতে পারবে। এটা ছিল আমাদের বি ফ্রির কাজ। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই কাজটা শিখলাম, এখন এই কাজটা মার্কেট প্লেসে আসলে কেমন চলে এই বিষয়ে একটু দেখাই। শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন, ইমেল মার্কেটিং আপনারা দেখে নিন, ঠিক আছে। আমি অল্প সময়ের মধ্যে একটু দেখাই। ইমেল টেমপ্লেট ডিজাইন, ওকে। ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে আমি সার্চ করছি ফাইবারে, দেখেন কতগুলো সার্ভিস চলে আসছে, এখানে বলছে রেসপন্সিভ হচ্ছে আপনার যেটা মোবাইলে সাপোর্ট করছে, তারপরে হচ্ছে ডেস্কটপে সাপোর্ট করছে। একটা কথা মনে রাখবেন, আমরা হচ্ছে যখনই befree.io থেকে করব তখন এটা রেসপন্সিভ হয়, ঠিক আছে। এটা আমাদের রেসপন্সিভ নিয়ে ভাবতে হবে না আসলে এই টেমপ্লেটটা রেসপন্সিভ হলো কিনা, অর্থাৎ এটা মোবাইলেও দেখতে পারবে, ট্যাবলেট যেগুলো ট্যাবেও দেখতে পারবে, আবার ডেস্কটপেও দেখতে পারবে, কোনো সমস্যা নেই, আবার আইপ্যাডেও দেখতে পারবে, কোনোটাতেই সমস্যা নেই, এটা রেসপন্সিভ। এবং প্রত্যেকটা লিঙ্কই কাজ করবে, যে লিঙ্কগুলো আমরা অ্যাটাচ করেছি এখানে বাই নাওতে। এই ডিজাইন করে তারা কি কত ডলার নেয় দেখেন, এখানে $15, $10, $45, $50, বিভিন্ন ধরনের প্যাকেজ, এবং কি দেখেন এই $40 নেয়, তারপরেও 326টা হচ্ছে রেটিং আছে শুধুমাত্র ইমেল টেমপ্লেট ডিজাইন করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এরা কিন্তু একদিনে এই জায়গায় আসে নাই, একদিনে এত ভালো ভালো ডিজাইন করতে পারছে না, বা একদিনে এদের এত রিভিউ হয় নাই, এই কাজের উপর ওরা পিএইচডি করেছে। আপনারাও একদিন শিখে, আমরা যে বলেছিলাম প্রথম ক্লাসে যে 36টা ক্লাস ইকুয়াল টু হচ্ছে 3 দিন কাজ শিখে আপনি $1000 ইনকাম করবেন, এত সহজ যদি হতো
তাহলে সবাই 3 দিন একটানা কাজ শিখতো। 36টা ক্লাস 2 ঘন্টা করে ধরলে 3 দিন হয়। 3 দিন কাজ শিখে আমরা আহামরি করতে এমন কোনো কিছু করতে পারবো না। যদি পারবো তখন যখন আপনি প্রতিদিন এটার উপরে 6-7 ঘন্টা করে সময় দেবেন, প্রতিদিন সময় দিতে হবে, অযথাই কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। এই যে বললাম 5টা টেমপ্লেট ডিজাইন করতে, সবাই হয়তো 2টা একটা করে বসে পড়বেন, আর ভালো লাগছে না এত করে কী হবে, এটা শিওর আমি, তারপরেও 5টাই করতে বলছি। কারণ আমাকেও যখন স্যার হোমওয়ার্ক দিত তখন আমি এরকম করতাম। পরে বুঝতে পারছি এই হোমওয়ার্কটা খুবই কাজের। যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কথা বলতে হতো, ফার্স্ট কথা হচ্ছে প্রুফ দাও। প্রথম কথা এসেই বলে প্রুফ দাও, কী কাজ করছো, এটি পূর্বের এক্সপিরিয়েন্সই, কীভাবে বিশ্বাস করবো তুমি কাজ পারো। এখন তো ওর সাথে আমার ফিজিক্যালি দেখাও হচ্ছে না। ফ্রেন্ড লোক হলে বলতাম যে দোস্ত পারি দে, তাও তো বলতে পারি না। ঠিক আছে, তো টেমপ্লেট ডিজাইন করে দেখেন প্রফেশনাল, আবার HTML এর মাধ্যমে করে। HTML আমরা তো ওখানে ডিজাইন করে HTML এ কনভার্ট করে নিয়ে নিতে পারবো। সো আমরা HTML পারবো, জিপ ফাইল পারবো, কোডও পারবো, কোনোটাতেই সমস্যা নেই আমাদের, কারণ বিপরীতে সব ধরনের অপশনই আছে। ওকে, আমরা হচ্ছে এর আগে যেটা করেছিলাম ইমেল মার্কেটিং, তাই না? ইমেল মার্কেটিং শিখেছি না? একটু দেখাই, যেহেতু বিষয়টাই দেখছিলাম। ইমেল মার্কেটিং লিখে সার্চ করেছি ফাইবারে। এখন আমরা দেখছি, দেখেন এখানে কতগুলো কাজ আছে। আমি বলেছিলাম যে ইমেল মার্কেটিংয়ের জন্য অসংখ্য আমাদের সেন্ডিং সার্ভার আছে, তাই না? এক একজন এক একটা দিয়ে কাজ করায়। শুধুমাত্র আমরা মেল চ্যাম্প লিখে যদি সার্চ করি ইমেল মার্কেটিং, দেখেন এরা মেল চ্যাম্পের মাধ্যমে কাজ করে। কে কত কাজ করে, আসলে যে আর্নিং হয় এটাও তো আপনাদের জানতে হবে, তাই না? কাজগুলো শিখতেছি, আর্নিং হয় কিনা বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে বলছে আই উইল ক্রিয়েট টেমপ্লেট এ ম্যানেজ ইউর মেল চ্যাম্প ইমেল মার্কেটিং, হয়তো লেখা আছে শেষের দিকে ডট ডটে। এরকমই প্রত্যেকটা ওপেন করবেন। ওপেন করার পরে যাদের যে অ্যাবাউট আছে, এই অ্যাবাউট সেকশনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং বুঝবেন যে এখানে যে কাজগুলো তারা উল্লেখ করেছে আপনি সেই কাজটা পারেন কিনা। যদি না পারেন তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, ভাই এই কাজগুলো আমি পারছি না, আমার কাছে আনকমন মনে হচ্ছে, ওয়ার্ডগুলোই খুবই অপরিচিত। এখানে একটা কথা বলি, আপনি ইংলিশ ভালো পারলেই যে সব ওয়ার্ডের মানে জানবেন এটা কিন্তু না। মেল চ্যাম্পের মানে কি, মেল চ্যাম্প এগুলোর কোনো মানে কিছু কিছু বিষয় আছে সেটিং। যখন আমরা একটা ওয়েবসাইটে যাব তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেটিংয়ের ভেতরে, তো এই ওয়ার্ডগুলো সম্পর্কে ইংলিশের বাংলা যদি করেন তাহলে আপনি ওইভাবে পাবেন না অ্যান্সারগুলো। এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন নিউজ লেটার সম্পর্কে আমরা যেটা বুঝবো আর এই কাজের ক্ষেত্রে রিয়েলি যেটা, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, সে একটা পত্রিকার জন্য বা কোনো একটা সংস্থার জন্য হতে পারে, রিপোর্টার হতে পারে, সেটা রিপোর্টারের জন্য আপনাকে একটা নিউজ লেটার তৈরি করতে বললো, পারবেন না টেমপ্লেট ডিজাইন করতে? নিউজ যেরকম হয় আর কি, পত্রিকার বিভিন্ন পত্রিকার পেজ দেখবেন যে আসলে এরকম টাইপ নিউজ হয়, একটা পিকচার থাকে, একটা অ্যাট্রাকটিভ টাইটেল থাকে আর কিছু ডিসক্রিপশন থাকে, এটা টেমপ্লেট করে নেবেন, একদম ইজি। তো এই বিষয়গুলো দেখে যে ভাই নিউজ লেটার ডিজাইন এটা তো শিখি নাই, নিউজ লেটার ডিজাইন স্পেসিফিকভাবে শেখানোর দরকার নেই, কারণ আপনাদের ডিজাইনটাই শিখাই দিছি। ঠিক আছে, এরকম কিছু কিছু বিষয় আছে। যেমন এখানে আপনাদের আরও গিগ যদি আমরা ওপেন করি, গিগ তো দেখালাম, এই গিগের মাধ্যমে আসলে কি ইনকাম হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দেখেন এখানে 14টা রিভিউ আছে এবং 3টা অর্ডার অলরেডি আছে। সে মেল চ্যাম্পে ক্যাম্পেইন করবে। মেল চ্যাম্পে কী কী করবে দেখেন এখানে কী কী বলছে। ইমেলের একটা টেমপ্লেট করে দিবে, নিউজ লেটার যদি হয় সেটা নিউজ লেটারের ডিজাইন করে দেবে, সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে অ্যাড করে দিবে তার। হ্যাঁ, এরপরে বলছে ক্যাম্পেইনটা সেট আপ করে রান করে দিবে, এগুলো তো আমরা শিখছি। এরপরে বলছে ফুল অ্যানালাইজ রিপোর্ট, অর্থাৎ এটা সেন্ড করার পর মেল চ্যাম্প আমাদের এই বিষয়টা একটু আপনাদের মিসিং আছে, দেখানো হয়নি যে কীভাবে আমরা রিপোর্ট প্রদান করতে পারি, তাই না? সেন্ড করলাম, সেন্ড করার পরে মেল চ্যাম্প এমন একটা সার্ভার আমাদেরকে খুবই সুবিধা দেয়, সেটা হচ্ছে এই মেলগুলো কোথায় কার কাছে কতজন পৌঁছাইছে, কে ওপেন করছে, কে করে নাই, সমস্ত রিপোর্ট আমাদেরকে দেখাবে। হ্যাঁ, কয়টা ক্লিক করছে আর হচ্ছে কোথা থেকে ওপেন করছে, অর্থাৎ আমাদের ম্যাপে দেখাবে যে কোথা থেকে কোন কান্ট্রি থেকে এটা ওপেন করছে। ধরেন আপনাকে দিয়ে ইউএসের ইমেল কালেক্ট করাই নিছেন, করাই নিয়ে আপনাকে দিয়ে ক্যাম্পেইন করার পর আপনি রিপোর্ট দিচ্ছেন সব মেল ওপেন হয়েছে কানাডা থেকে।
তাহলে কি ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে? দিবে না। সো ইমেলটাও কিন্তু অবশ্যই ইউএসএর হতে হবে এবং রিপোর্টটাও সেটা ইউএসএর ওপেনের রিপোর্ট হতে হবে। রিপোর্ট কিভাবে দেখব? রিপোর্ট দেখতে হলে অবশ্যই আগে আপনাদের একটা কাজ করতে হবে। ঘুমাই গেছেন নাকি আপনি? চোখ ছোটো ছোটো করে তাকায় আছেন কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি আমি নেক্সট ক্লাসের আগে হয়তো আপনাদের এখানে পর্দা লাগাই দেবো, তাহলে আপনাদের চোখে লাগবে না। রিপোর্ট, হ্যাঁ ভিউ রিপোর্ট থাকবে। আসো আসো, বসো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা ভিউ রিপোর্ট করতে পারবো কিভাবে? যখন আমরা ক্যাম্পেইনে যাব, যখন আমাদের ক্যাম্পেইনটা সেন্ড হয়ে যাবে, সেন্ড হওয়ার পরে এখানে আমাদের একটা অপশন থাকবে, যেমন এই ক্যাম্পেইনটা আমাদের এখনো সেন্ড হয়নি, এখানে বলছে রিসলভ করতে, একটু প্রবলেম আছে, এটা সলভ করার পরে আমরা সেন্ড করতে পারবো। এখানে থাকবে ভিউ রিপোর্ট। ভিউ রিপোর্টে অন করা মাত্রই আপনাদের প্রত্যেকটা স্ক্রল করলে দেখাবে যে কোথা থেকে ওপেন হয়েছে, কয়টা ক্লিক করেছে, কয়টা ডেলিভার হয়েছে, কয়জন ওপেন করেছে, কত পার্সেন্ট হয়েছে, সব রিপোর্ট এখানে দেখাবে। তো এই রিপোর্ট থেকে স্ক্রিনশট নিয়েও দেখাতে পারেন, আবার চাইলে এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে মেলচ্যাম্প অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। দিলে কি হবে? সে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে এবং রিপোর্টটা সে নিজে চোখে দেখতে পারবে। দুইটা অপশনই আছে, সেটা কিভাবে ক্লায়েন্টের সাথে করবেন এটা আপনার ব্যাপার। আর যদি সেই অ্যাকাউন্টটা ক্লায়েন্টের হয় তাহলে তো সে বসে থেকে অলরেডি দেখতেছে, আপনাকে আর এক্সট্রা, হ্যাঁ সব দেখবে, সে সব দেখবে। ইমেল মার্কেটিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, থাকলেও নেক্সট ক্লাসে করবেন, কারণ এখনও তো কোশ্চেন জেনারেট করার জায়গায় আপনারা জান নাই, তাই না? একটা মার্কেটিং করতে হবে, অর্থাৎ টেমপ্লেট ডিজাইন করবেন এবং 10টা মেইলে এটা সেন্ড করবেন ইউএসএ সবাই। নেক্সট ক্লাসে আমি প্রত্যেকের ভিউ রিপোর্ট করে দেখবো কোথা থেকে এটা ওপেন হয়েছে, ঠিক আছে, এবং কতটা ক্লিক করেছে। অবশ্যই এটার ভিতরে লিঙ্ক দিবেন, একটা লিঙ্ক অ্যাটাচ করে দিন, যে কোনো একটা ভ্যালিড ওয়েবসাইটের। এখানে কিছু শর্ত আছে, ইনভ্যালিড অর্থাৎ স্প্যাম কোনো কন্টেন্ট দিয়ে মেলচ্যাম্প কখনো মার্কেটিং করে না যেটাতে মানুষের ক্ষতি হয়, বুঝতে পারছেন? স্প্যাম কন্টেন্ট আপনারা চিনেন? আপনি চেনেন স্প্যাম কন্টেন্ট? চেনেন না? তাহলে তো স্প্যাম কন্টেন্ট আগে আপনাদের চেনাতে হবে। স্প্যাম কন্টেন্টগুলো হচ্ছে, মনে করেন জুয়া খেলা তো খারাপ, তাই না? জুয়া খেলা খারাপ না? ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলা যায়। তো যারা জুয়া খেলতে চায়, কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু ব্যক্তি আছে, তাদের অর্গানাইজটা এভাবে সাজাইছে, যারা জুয়া খেলতে চায় তাদের এই মেলটা পাঠাবে যে আসো, এটা আমার প্ল্যাটফর্ম, এখানে জুয়া খেলো, ঠিক আছে? এই কথা আপনি মেলচ্যাম্পের মাধ্যমে কারো ইমেলে পাঠাতে পারবেন না, কারণ হচ্ছে এটাতে মানুষের ক্ষতি হতে পারে। এরকম কিছু অ্যাডাল্ট কন্টেন্টও আছে, অ্যাডাল্ট বলেন বা মানুষের ক্ষতি হতে পারে, এগুলোকে স্প্যাম কন্টেন্ট বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? তো স্প্যাম কন্টেন্ট চেকার লিখে সার্চ করবেন গুগলে, যে কথা লিখলে মেলচ্যাম্প বলেন বা অন্যান্য কোনো সেন্ডিং সার্ভারই এই স্প্যাম কন্টেন্ট সেন্ড করে না, বুঝতে পারছেন বিষয়টা? তো স্প্যাম কন্টেন্ট যদি থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে এরকম সুন্দর একটা নোটিফিকেশন দিবে। রাইট নাও এখন যেটা হয়ে আছে, আমার অ্যাকাউন্টে মোর ইস্যু হয়েছে, যেটা রিসলভ করা প্রয়োজন। রিসলভ যদি করি তাহলে শুধুমাত্র এটা সেন্ড করতে পারবো, তার আগ পর্যন্ত এরকম হয়ে থাকবে। অর্থাৎ এখানে এই ক্যাম্পেইনটা আমি সেন্ড করতে পারবো না। এখানে বলছে, দেখেন কমপ্লেইন আছে, দেয়ার ইজ এ কমপ্লেইন ইস্যু উইথ দিস ক্যাম্পেইন, ঠিক আছে? এই ক্যাম্পেইনে কিছু ইস্যু আছে, যার কারণে বা আমি যে লিঙ্কটা ব্যবহার করছি সেই লিঙ্কের ভিতরে, ওই ওয়েবসাইটের ভিতরে কোনো একটা বিষয় স্প্যাম আছে, তাহলে সেই লিঙ্কটা সেন্ড করতে দিবে না। এই হচ্ছে বিষয়। তো আপনারা স্প্যাম চেকার লিখে সার্চ করবেন, স্প্যাম চেকার ফর ইমেল, এটা লিখে সার্চ করবেন। আপনি যে কন্টেন্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই কন্টেন্টটা ওই স্প্যাম চেকারে চেক করে নেবেন। যে কথাগুলোকে স্প্যাম আকারে ধরবে সেগুলো রেড হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ওইগুলোকে বাদ দিয়ে ওটার সামঞ্জস্যপূর্ণ আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? স্প্যাম চেকার ফর মেল এরকম লিখে সার্চ দেবেন, তাহলে পাবেন। অনেক ওয়েবসাইট আছে, আপনি বিভিন্নটা ব্যবহার করতে পারেন।
নেক্সট ক্লাসের আগে তাহলে আপনারা যেভাবে প্রিপেয়ার থাকবেন সেটা হচ্ছে মেল চ্যাম্পে আপনারা হচ্ছে একটা ক্যাম্পেইন করবেন, 10 জনের কাছে পাঠান। আমার কথা হচ্ছে 2000 জনের কাছে পাঠানোর দরকার নাই, 2 জনের কাছে পাঠান, কিন্তু পারফেক্ট হতে হবে কাজটা। একজন প্রফেশনাল ওয়ার্কার হলে আপনি যেভাবে ঠিক কাজ করতেন সেভাবে কাজ করতে হবে। এখন কেন ভাই এটা রাখতে হবে কেন? কারণ হচ্ছে আপনি সেন্ড করেছেন সেটার রিপোর্টও চাবে ক্লায়েন্ট। আপনি যে পাঠাইছেন ইতিপূর্বে আপনাকে বলবে যে তুমি যে রিপোর্টটা দিলা এটা তো হচ্ছে কোনো সেন্ডের রিপোর্ট দেখছি না, এটা জাস্ট ডিজাইন করছো, এর আগে তো পাঠাও নাই তাই না, এই কথাই জিজ্ঞেস করবে। হ্যাঁ পাঠাইছি তো, এই যে রিপোর্ট, এরকমভাবে দেখাতে পারবেন। ঠিক আছে, এজন্য আপনারা মিনিমাম 10টা করে হলেও মেল পাঠাই দিবেন, আর একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করবেন, যেটা ক্লায়েন্টকে দেখালেও মনে হবে যে না এ তো ভালোই কাজ জানে, টেমপ্লেটটা সুন্দর লাগতেছে, মনে হয় আমার টেমপ্লেটটাও ভালো করবে। মার্কেট প্লেসে এই টেন্ডেন্সি বেশি চলে। তো আজকের মতো এ পর্যন্তই থাক নাকি? আর ফাইবার মার্কেট প্লেসে দেখবেন সবসময়, আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব। ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে ফাইবারে আমি অল্প দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট করে দেবো, কারণ হচ্ছে যে কাজগুলো শিখছি ঠিক এই কাজের মতো আরেকটা কাজ হচ্ছে ফাইবার। মানে আপনি কাজ জানেন, মার্কেট প্লেস সম্পর্কে ভালো ধারণা নাই, কীভাবে গিগ ক্রিয়েট করবেন, এগুলো অ্যানালাইসের অনেক ব্যাপার আছে। আপনি কাজ খুবই ভালো জানেন কিন্তু মার্কেট প্লেস বুঝেন না, তাহলে কোনো মূল্য নেই। তো কাজও ভালো জানতে হবে, আবার মার্কেট প্লেস সম্পর্কেও খুবই ভালো ধারণা রাখতে হবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হলে কি কি প্রয়োজন সেটা সম্পর্কে জানতে হবে আপনাদের। এটা হচ্ছে অবশ্যই আপনার একটা স্মার্ট কার্ড থাকতে হবে, ন্যাশনাল আইডি কার্ড। যদি না থাকে তাহলে কি করবেন, আপনার ফ্যামিলি মেম্বারের কারো হেল্প নেবেন, তার নামে অ্যাকাউন্টটা আপাতত ক্রিয়েট করেন। তারপরে যখন আপনি স্মার্ট কার্ড পাবেন তখন নতুন কোনো থিঙ্ক নিন। আপাতত অ্যান্সার এইটাই, ঠিক আছে? তো যার নামে অ্যাকাউন্ট করবেন ঠিক তার নামে পায়োনিয়ার অ্যাকাউন্ট হবে। টাকা উইথড্রোর ক্ষেত্রে আমি একদম ক্লিয়ার করেই বলি, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং সেই ব্যাংকেই টাকা যাবে, অন্য কোনো ব্যাংকে উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য নেক্সট ক্লাস অন্য কোনো একটা টপিকের উপর দেবো এবং পরের ক্লাসে অ্যাকাউন্ট করে দেবো, ঠিক আছে? তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা যার নামে অ্যাকাউন্ট করবেন, আমি একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই। ফাইবারে অ্যাকাউন্ট করতে হলে কি কি ইনফরমেশন প্রয়োজন হয়। হ্যাঁ, এটা একটা ব্যক্তি, সে এখানে একটা অ্যাকাউন্ট করেছে ফাইবারে, তার এগুলো হচ্ছে গিগ, এগুলো তো গিগটা পরে বুঝি, আপাতত দেখি অ্যাকাউন্ট করতে কি কি প্রয়োজন। একটা টাইটেল লাগবে, আপনার নিজস্ব টাইটেল, যে আপনি কি কাজ করেন এটার উপরে আপনার প্রফেশনাল একটা টাইটেল দরকার। এরপরে লাগবে একটা ডিসক্রিপশন, আপনার সম্পর্কে আপনি নিজে উপস্থাপনা করবেন, আপনি কি কি বিষয়ের উপরে কাজ শিখেছিলেন, কত সালের এক্সপিরিয়েন্স, কিভাবে ডেলিভারি করেন, তাদেরকে স্যাটিসফ্যাকশন করেন কি না, এক্সেট্রা। আপনি যত অ্যাট্রাকটিভ করতে পারবেন ক্লায়েন্ট তত কনভিন্স হবে। আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন। এরপরে আপনার স্কিলটা কি, আমাদের কাজের দক্ষতা, আমরা কি কি বিষয়ে কাজ শিখেছি। ফেসবুকে পেজ সেট আপ করতে শিখেছি, ফেসবুক ম্যানুয়াল মার্কেটিং শিখেছি, আর কি কি শিখেছি, ইমেল মার্কেটিং, ইমেল কালেক্ট, টেমপ্লেট ডিজাইন, আর কি কি শিখেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি। তো এই যে কাজগুলো শিখেছি এগুলো হচ্ছে আমাদের স্কিল, ঠিক আছে? স্কিল সম্পর্কে লাগবে আপনার এডুকেশন কতদূর পর্যন্ত, এটা যে একদম স্পেসিফিক প্রুভ করতে হয় এরকম কোনো কিছু না। আপনি চাইলে এখানে ফেক এডুকেশন দিতে পারবেন, এটা জাস্ট শো আপ। এটি সার্টিফিকেশন এখানে চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো বিষয় না। তো আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে একটা ডিসক্রিপশন এবং সুন্দর একটা গর্জিয়াস টাইটেল। যেমন এই হচ্ছে ডিজিটাল মার্কেটার, ডিরেক্টলি লিখে রেখেছে। আমরা আরেকটা অ্যাকাউন্ট যদি দেখি, এ কিন্তু একটু আলাদা টাইপ লিখেছে। দেখি এখানে লিখেছে অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার বেস্ট অ্যাট মাই জব, এটা হচ্ছে তার টাইটেল। ডিসক্রিপশানে অনেক বড় করে লিখেছে এবং তার সাথে কোনো মিল নেই। অবশ্যই আপনাকে ইউনিক পারসন হতে হবে। এখন আপনি ভাবছেন ভাই
এটা তো পুরাতন লোক, এদের টাইটেলটা সুন্দর করে কপি করবো আর মারবো। এটা যদি করেন আপনার কখনোই এখান থেকে কোনো বেনিফিট আশা করা ছেড়ে দিতে হবে। অর্থাৎ ফাইবার এমন একটা মার্কেট প্লেস, কপি পেস্ট নট অ্যালাউ, কোনোভাবেই সম্ভব না, কপি পেস্ট করাই যাবে না। যা করবেন সব কিছু টাইপ করতে হবে। এখন আপনি দেখে দেখে টাইপ করতে পারেন, আপনি আদার্স কম্পিউটার বা আমি একটা টেক্সট ফাইল এখানে ওপেন করে নিয়ে আমি দেখে দেখে টাইপ করছি, এটা কোনো বিষয় না, কিন্তু আপনাকে টাইপ করতে হবে। আপনি কপি করে টেক্সট ফাইল থেকে জাস্ট কপি করে এখানে মারা যাবে না, বা এই কাজ করাই যাবে না। তো এখানে সুন্দর করে ওর নাম টাম সহ কী বিষয়ে এক্সপার্ট, প্রফেশনাল, ওয়েব ডিজাইনও করে, হ্যাঁ, অনেক ইমেল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির ওপরে তার মার্কেট আছে, এক্সপিরিয়েন্স আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, সেলস প্যানেলে কাজ করে। গেট রেসপন্স এটা হচ্ছে কি বলেন তো, ভুলে গেছেন? গেট রেসপন্স হচ্ছে একটা সেন্ডিং সার্ভার, মেল চ্যাম্পের মতো। এই যে গেট রেসপন্স অ্যান্ড মেল চ্যাম্প, এই দুটাতে সার্ভিস দিয়ে থাকে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। আরও বিষয়গুলো বলছে, একদমই ইজি কথা লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন, একবার চোখ দিলে বুঝতে পারবেন। এখানে জাস্ট বলছে যে হ্যাঁ, যদি আমাকে পছন্দ হয় তাহলে কাইন্ডলি অর্ডার করো, এরকম একটা বিষয় লেখা আছে, ফিনিশিং টাইম। তো এর আবার অনেক রিভিউ আছে, দেখেন অনেক ইউএসএর ক্লায়েন্ট তাকে রিভিউ দিয়েছে, এগুলো ভালো ভালো রিভিউ দিয়েছে। রিভিউ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিষয় আমাদের মার্কেট প্লেসের জন্য। এখান থেকে আমাদের গিগ র্যাঙ্ক হবে এবং বোঝা যাবে, আমি যদি একজন ক্লায়েন্ট হই তাহলে বুঝতে পারবো আপনাকে আপনি ভালো কিনা, সেটা হচ্ছে আপনার রিভিউয়ের উপরে ডিফেন্স করে, ঠিক আছে? আপনার কতগুলো রিভিউ আছে এবং এটা বেটার কোয়ালিটি কিনা সেটা বুঝতে পারবো হচ্ছে আপনার রিভিউয়ের উপরে। তো দেখেন এখানে যতগুলো গিগ আছে সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে এটা, কারণ এটাতে কি আছে 5 স্টার রেটিং আছে, এগুলোতে 4.9, মানে হয়তো দু একটা কম আছে এরকম বিষয়ের ক্ষেত্রে তার একটু হয়েছে। এবং এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের, যেমন এটা 5 স্টার রেটিং পেয়েছে, হয়তো নিচে স্ক্রল করলে আমরা একটু কমও পাবো না, এইটাতে কম নেই, অন্য কোনো একটা গিগে হয়তো কম রেটিং পেয়েছে। তাহলে প্রিপেয়ার থাকতে হবে হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশান নিয়ে, ঠিক আছে? আজকের মতো তাহলে